ইরান ও তার সহযোগীদের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত পার করছে 10ম দিন। পাল্টাপাল্টি হামলার তীব্রতায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। বিশেষ করে তেহরানের ছোড়া বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনে লণ্ডভণ্ড হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন এলাকা। তবে এই ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র বিশ্বের সামনে আসছে না, কারণ ভয়ঙ্কর মিডিয়া ব্ল্যাকআউট। সামরিক সেন্সরশিপের কড়াকড়িতে সংবাদের টুঁটি চেপে ধরা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি সরাসরি সম্প্রচারে কোনো সাংবাদিক অতিরিক্ত তথ্য দিলেই তাকে তুলে নিয়ে যাচ্ছে দেশটির সেনারা। ধ্বংসস্তূপের ছবি বা ভিডিও প্রকাশ করা এখন সেখানে বড় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। সোমবার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এবার ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে, যা আঘাতের পর বিশাল এলাকা ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। অবিস্ফোরিত গোলার ভয়ে উদ্ধার কাজ ব্যাহত হলেও কঠোর গোপনীয়তার চাদরে ঢাকা পড়ছে প্রকৃত লাশের সারি ও ক্ষয়ক্ষতির খতিয়ান। সচেতন মহলের ধারণা, ভয়াবহ পরাজয় ঢাকতেই তথ্যের এই লুকোচুরি।